নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাব, নাম অদৃশ্য হাত। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্প পাঠে আমি সাধন ঘোষ। রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি চিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত। বুড়ি কেউ কোথাও ছিল না। সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষা করে সন্ধ্যের পর ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগের গ্রামগুলো যে কী চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রাম ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়ির ঘরের কাছে মস্ত একটি বট গাছ ছিল, আর সেই বট গাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠ কুড়োতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষে বেরোত। ভিক্ষে বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটত তাই খেত। আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যার জুটত, রাত্রে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো জেলে ফুটিয়ে ফাটিয়ে খেত। চাল, ডাল, আলু, বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমোতো বুড়ি। হঠাৎ একদিন বুড়ির মনে হলো যে সে যা কিছু খায়, খেয়ে তার পেট ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরই খিদে চনচন করে পেটের ভেতরটা। এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। ক্রমে ভাতের হাঁড়ির চেহারাও বদল হতে লাগলো। কিন্তু না, তাতেও কোনো সুরাহা হলো না। 4 জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি। তাই মনের দুঃখে একদিন গ্রামের 2-4 জন লোকের কাছে কথাটা বলেই ফেলল। সবাই তো শুনে অবাক হয়ে বলল, বলো কি, 4 জনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারো না? তার উপর তোমার মতো বুড়ি মানুষ? এ হতে পারে না। নিরাপদ মাস্টার এই গ্রামেই পাঠশালার গুরুমশাই ছিলেন। বললেন, এস দেখব বুড়ি, তুমি কত বড় খাইয়ে। আজ তুমি ভিক্ষে বেরিও না, আমার ঘরে এসো। আজ তোমার নেমন্তন্ন, দেখব তুমি কত খাও। বুড়ির তো আনন্দ আর ধরে না। সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য, 4 জন কেন, একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি। সামান্য 2-4 গ্লাস মুখে দিতেই পেট ভরে গেল। নিরাপদ মাস্টার বললেন, আসলে কি জানো, তোমার এবার মতিভ্রম হয়েছে। বয়স কত হলো? তা ধরো না কেন, 3-20-10। তাহলে এমন আর কি 70 বছর। চোখে দেখতে পাও? একেবারে কানা নই, তবে কখনো ঠাউর হয়, কখনো হয় না। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার কিছুই হয়নি। ঘরে আমার খেয়ে পেটই ভরে না। ভরবে ভরবে, আসলে তুমি বুড়ি মানুষ, নিজের ঘরে থাকো, চাল ডাল ঠিকমতো নাও না। সে কি বাবা, আমার সারা দিনের ভিক্ষের চাল সে বড় কম নয়। এত বড় একটা হাঁড়িতে করে সব রেঁধেও আমি পেট ভরাতে পারিনি। কিন্তু এই তো, আমার এখানে পোয়াটাক চালের ভাতও তুমি খেতে পারলে না। বুড়ি আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচড় বিছিয়ে শুয়ে নানান রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে 2 মুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষে চলল বুড়ি। সারাটা দিন ভিক্ষে করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল, ডাল, আলু, বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসল। কিন্তু আশ্চর্য, 2-1 গ্লাস মুখে দিতে না দিতেই খাবারও ফুরিয়ে গেল।
এদিকে পেটও ভরল না তার। আর যা ঘটল তা ভারী মজার। বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল, তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে নিয়ে খাচ্ছে। বুড়ি যতবার হাতটাকে ঠেলে দিতে লাগলো, হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো। বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো, আর কী বা সব খেলো। এই কথাটা বুড়ি পরদিন গিয়ে নিরাপদ মাস্টারকে বলল। নিরাপদ মাস্টার বললেন, বলো কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো, আর তুমি বসে বসে তাই দেখলে? কি করব বাবা? তা কে সে? চিনতে পারলে তাকে? কি করে চিনব? অন্ধকারে কি কিছু দেখা যায়? আমার ঘরে লম্ফ পিদিম কিছুই নেই। ও, বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছেচরের কাজ হবে। তাই যদি হয় বাবা, তাহলে তো আর আসা যাওয়ার মুখ নেড়ে নেড়ে খাওয়ার শব্দ শুনতে পেতুম, কিন্তু শুধু একটা হাত ছাড়া আর তো কিছুই টের পেলুম না অন্ধকারে। হাতটাকে যতই ঢেলে দিই, সেটা ততই যেন এগিয়ে আসে। নিরাপদ মাস্টার বললেন, দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে, হয় কোনো চোর, নয়তো হনুমানে। তোমার বাড়ির পাশেই যে বটগাছটা আছে, সেই বটগাছে নিশ্চয়ই একদল হনুমান আছে, এ তাদেরই কাজ। না বাবা, না, হনুমান নয়। ও আছে বাদর হনুমান মাঝে মধ্যে আসে বটে, তবে সন্ধে হলেই দিঘির পাড়ে চলে যায়, এখানে থাকে না। তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দেখেছি, ও মানুষের হাত। বেশ, তবে তুমি এক কাজ করো, আমার চিমনিটা নিয়ে যাও, ওটা জেলে রেখে আজ রাতে খেতে বসে দেখো দেখি কে কিভাবে আসে। বুড়ি তাই করল। নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসল। কিন্তু কই, কেউ তো এলো না, না কোনো মানুষ, না বাদর হনুমান, এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না। আর বুড়ি যে রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল, কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনিই রইল। বুড়ি আগে যেমন খেত তেমন খেয়েই পেটটি ভরে গেল তার। সে আর কত, সামান্য 2-1 মুঠো। এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে লাগলো, ফলে কাউকেই আসতে আর দেখা গেল না। তবে মুশকিল হলো এই, তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালতে পারত না, সেদিনই অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে নিয়ে খাচ্ছে। কিন্তু যেদিন আলো জেলে খেত, সেদিনই কিছুই হতো না। বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জেলে খেতে লাগলো। এইভাবে প্রায় দিন 10 কাটবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে খিদে বেড়াচ্ছে। এই কথা বলেই যে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে, খিদে আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। গ্রামের লোকেরা সবাই যখন সচকিত হয়ে উঠল, কে কে কাঁদে, কেউই কেঁদে কেঁদে অভিশাপ দেয়, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে। এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন 1টা, কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন। এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর উপর কালো কিংভূতকিমাকার পিচ্ছিরি চেহারার মানব আকৃতি কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল,
কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে। আর সেই কিম্ভূত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকা বাওয়ার মতো করে, কখনো কপাল চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে, বুড়িকে এমন বুদ্ধি কে দিদি রে, খিদে আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক, তার। এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, ওই গ্রামের আরো আরো অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বুদ্ধি করতে লাগলেন যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয়। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। সাপ সাপান্তও কমল না। তাই দেখে অনেকেই অবশ্য বলল, ওর কথায় কান দিও না, ওর কথায় কান দিও না, আসলে ওটা একটা উজবুক, তাই ওইসব বলে বেড়াচ্ছে। তোমরা তো ওর কোনো ক্ষতি করনি, তবে ভয় কি, শকুনির সাপে গরু মরে না, ওর যা ইচ্ছে বলুক। এইভাবে আরও 2-3 মাস কেটে যাওয়ার পর এক ঝড়জলে রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ি কুঁড়ে ঘরের উপর। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল। আর বলতে নেই, সে রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিম্ভূত কিমাকারটাকে কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে আর দেখা গেল না। এমনকি তার সাপ সাপান্ত কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জ্বেলে কখনো খেতে বসে না কেউ। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো।